এনডিপির মহাসচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন ঈসা বলেন, আয়নাঘরের কুশল রিমান্ডের জিয়ার মুখে তারিক সিদ্দিকের নাম বেরিয়ে এসেছে। আমরা এখনও জানতে পারছি না আয়নাঘরে কে কোথায় আছে। তাদেরকে দ্রুততম সময়ে মুক্তি দিয়ে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে। হেফাজতের কথা আমরা এখনও ভুলিনি। হেফাজতে যাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল তাদের তালিকা প্রকাশ এবং খুনি হাসিনাসহ হত্যাকাণ্ডে জড়িত সবাইকে বিচারের আওতায় আনতে হবে। আমরা বিশ্বাস করি বর্তমান যে ষড়যন্ত্র চলছে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক, এদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবেলা করবে ইনশাআল্লাহ। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপি খন্দকার গোলাম মুর্তজার নেতৃত্বে আমরা সাথে থাকবো, আজকে এই অঙ্গীকার করছি। ইতিমধ্যেই ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির পক্ষ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর ইউনূসের সাথে আমরা মত বিনিময় করার জন্য আমরা অফিসিয়াল একটি চিঠি প্রেরণ করেছি। এছাড়াও আমরা বিএনপি সহ যারা বর্তমান চলমান এই হাসিনা পতন আন্দোলনে রাজপথে ছিল তাদের সাথে ক্রমান্বয়ে আমরা মত বিনিময় করে আমরা আমাদের আগামী পরিক্রমা, আমাদের আগামী পথ চলা আমরা সুনিশ্চিত করব। ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তজা সভাপতির বক্তব্যে বলেন, খুনি হাসিনার সন্ত্রাসী চক্রান্ত রুখে দিতে হবে। ইতিমধ্যেই পিলখানা হত্যাকাণ্ডে যারা নিহত হয়েছে তাদের স্বজনরা প্রেস কনফারেন্স করে বলেছেন, পিলখানা হত্যায় হাসিনা, সেলিম ও তাপস সরাসরি জড়িত। বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করে হত্যাকাণ্ডের দ্রুত বিচার করার দাবি করেন এবং সেই সময় নিরাপরাধ বিডিআর সদস্যদের সাজা দিয়েছিল তাদেরকে মুক্ত করে দিতে হবে। আমরা বলেছিলাম বিডিআর হত্যার বিষয়ে, গতকাল আমরা দেখলাম বিডিআরের সেই 57 জন সেনা কর্মকর্তার পরিবার তারা বিচার চাচ্ছে। যে বিচার শেখ হাসিনা করেছিল উনি বিচার করে নাই। তাদের দিয়ে উনি খুন করিয়েছিলেন এই বিডিআর হত্যা, বিডিআরের সেনা কর্মকর্তা এবং জওয়ানদের, তাদেরই যারা খুন করেছিলেন তাদের বাঁচাতে গিয়ে উনি একটা বিচারের নামে প্রয়োজন করেছেন। আমরা ওই বিচার মানি না বলে আমরা ওই দিন বলে দিচ্ছি। আমরা বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন, অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর প্রফেসর ইউনূস সাহেব, তাকেই আমরা একটা স্মারকলিপি দেব। এরপর এনডিপির কেন্দ্রীয় কার্যালয়ে উন্মোচন টেলিভিশন ইন্টারন্যাশনাল এর সাপ্তাহিক মুখপাত্র সাপ্তাহিক উন্মোচন বার্তার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। সাপ্তাহিক উন্মোচন বার্তার সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের নেতৃত্বে উপস্থিত ছিলেন এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্তজা, মহাসচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন ঈসা, উন্মোচন টেলিভিশনের প্রধান সম্পাদক আলহাজ সাইফুল ইসলাম সহ সাপ্তাহিক উন্মোচন বার্তা পরিবারের সদস্যরা। 60 ফিট এভিনিউ রোডের সাথে লাগানো 40 ফিট রোড ধরে সামনে এগিয়ে গেলেই নতুন ধরার 3 কাঠা ও 5 কাঠার প্রিমিয়াম রেডি প্লট, যেখানে প্রতিটি প্লটের 3 দিকে রয়েছে খোলা জায়গা, যার কারণে বাড়ি করার সময় প্রতিটি ফ্লোরের আয়তন অনেকাংশে বৃদ্ধি পাবে। বাংলাদেশে রিয়েল স্টেটে প্রিমিয়াম প্লটের এই নতুন, অদ্বিতীয় ও অবিস্মরণীয় কনসেপ্ট প্রথম নিয়ে এসেছে নতুন ধরার সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মোহাম্মদ সাদিউজ্জামান। আপনার কাঙ্ক্ষিত প্লটটি বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন।